সাইডলাইনে থেকে উঁচু করে ফেঁকে আবারও চর কাঁকড়া দক্ষিণ পূর্ব চর কাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক করে রাখবার চেষ্টা, কিন্তু বল থেকে যায় দাঁড়া করে বলটি আবারও ফাউল থ্রো। ডানা করে সে ওখানে লম্বা করে উঠতে করে ডানা করে খাচ্ছেন রক্ষা সেটা করে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে। আবারও চর কাঁকড়া দক্ষিণ পূর্ব চর কাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূল থ্রোইং উচ্চ করে লম্বা করে উচ্চ করে পড়ালেন সতীর্থ খেলা করতে আসছে আর উপরে খেলেন ওখানে মধ্য মাঠে দাঁড়া করে খাচ্ছেন। এবার ব্যাপারে আবুল ফসল অত্যন্ত তীক্ষ্ণতা চোখ দিয়ে ডাকলেন চর কাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেনবাগ লড়াই করছে, কিন্তু তারা দিনাজপুর বাসী অফসাইড। আব্দুল হালিম বাবু সহকারী রেফারি, রাজু সহকারী রেফারি দায়িত্ব পালন করছেন। জাজম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক খেলোয়াড় কোচ রয়েছেন, যারা রয়েছেন জহির আহমেদ চিৎপট এবং রয়েছেন সাবেক খেলোয়াড় এবং কোচ। এবং রয়েছেন প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং এই খেলার যিনি সভাপতিত্ব করছিলেন গতকালকে এবং যিনি শিক্ষা অফিসার তার অত্যন্ত ক্রিয়াক্রমে জনাব রক্ষণ বাক্যে ঢোকা বাড়িয়ে কিন্তু গোল আদায় করলো, 3-0 করে এগিয়ে গেল ওই পূর্ব দক্ষিণ চর কাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কোম্পানিগঞ্জ 3 রক্ষান্তরে সেনবাগ তারা এখনো 0। তোমাদের আক্রমণে আবারও পাল্টা আক্রমণে কিন্তু ক্লিয়ার করলেন ওখানে পাল্টা আক্রমণে লম্বা করে ঢুকবার চেষ্টা রাখতে পারেনি, করে ফাঁকা জায়গা ক্লিয়ার করলেন ওখানে। ক্লিয়ার করলেন ওখানে প্রথমার্ধের খেলা শেষ, 3-0 গোলের প্রথমার্ধের সমাপ্তি ঘটল। জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন পর্যন্ত তারা মেরে উঠতে পারেনি। দ্বিতীয়টি কি হয়, কি হয়ে যায়, কি ঘটে, কি রথে কি নাটকীয়তা হয়, সেটি খেলার শেষ বাসিয়াটি অপেক্ষা করতে হবে এবং